নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন কুইন শ্রীময়ী দ্য ট্যারট কার্ড। এই সময়টা হাওয়া জুড়ে, মানুষের মন জুড়ে, শরীর জুড়ে খালি দেখতে পাচ্ছি প্রেমের আমেজ এবং প্রেমের উৎসব। এটা কি ঠিক যে বছরে একটি মাত্র দিনই ভ্যালেন্টাইন, একটি মাত্র দিনই প্রেম জানানো যায় অথবা প্রেম পাওয়া যায়? বাকি দিনগুলো তাহলে কি 364 দিন? এবছর তো আবার লিপ ইয়ার। অ্যাজ পার মি, আপনারা যদি জানতে চান, আমি বলবো বছরের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন, যদি আপনার মনে প্রেম থাকে। কোশ্চেন ইজ, প্রেমটা কি আছে সত্যি আমাদের জীবনে, না হারিয়ে যাচ্ছে? আপনার যে পার্টনার, তার সাথে আপনি দীর্ঘদিন রিলেশনশিপে রয়েছেন, বা আপনার তাকে ভালো লাগছে কিন্তু আপনি বলতে পারছেন না, এই ভয়ে যে বন্ধুত্বটা তো আছে, আপনার মনের ভালো লাগাটাকে আপনিই চাপা দিয়ে রেখেছেন। বলে ফেললে সে যদি না বলে দেয়, তাহলে আপনার প্রেস্টিজের কি হবে? বহু ছেলেরা এবং ইয়াংস্টার্স তারা আমার কাছে অনেক সময় আসেন যে ম্যাডাম, এইবারের ভ্যালেন্টাইনটা না মিস করতে চাই না, আপনি একটু দেখে বলে দিন তো ও আমার সম্পর্কে কি ভাবছে, ওরও কি সেম ফিলিং আছে, তাহলে কি আমি হাতে ফুল নিয়ে এগোবো? তো হাতে ফুল নিয়ে এগোবেন না হীরের আংটি নিয়ে এগোবেন, দ্যাটস আপ টু ইউ, সেটা আমার সাবজেক্ট না। প্রেমটা আছে কি না, সে সত্যি ভালোবাসে কি না আপনাকে, বা এই যে আপনার প্রেম জীবন, যারা অলরেডি রয়েছেন রিলেশনশিপের মধ্যে, এই প্রেমটা কি একটা টেম্পোরারি ফেজ আপনার লাইফের, অর ইট কন্টিনিউস? এটা বিয়ে অবধি, ছাদনাতলা অবধি, 7 পাক অবধি, তারপর বছরের পর বছর যাবে, মানে ইটার্নাল লাভ যেটাকে বলা হয়। কোনটা? উত্তর দিতে পারে ট্যারো কার্ড। ছোট্ট একটি রিডিংয়ের মাধ্যমে যাব, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইয়াং ম্যান জানতে চেয়েছেন আমার কাছে এবং বলেছেন ম্যাডাম কিছুতেই নামটা বলবেন না। না, আমি বলছি না, শুধু একটা জিনিসই জানিয়ে গেছেন যে আমি যাকে পছন্দ করি তার নাম হচ্ছে সোমা, এইটুকু বললে নাকি তিনি বুঝতে পারবেন। সো আমি শুধু এইটুকুই বললাম যে ভাই, আমি রিডিংটি করে দিলাম, আপনি আশা করি দেখছেন আমার এই প্রোগ্রামটি, তো আপনি রিলেট করে নেবেন। ফার্স্টেই রয়েছে দ্য লাভার্স, অর্থাৎ আপনি যে বলেছেন আপনার মনে ভরপুর প্রেম আছে, এ ঘটনাটি সত্যি। নাম্বার 2, দ্য এম্পারার রয়েছে, মেয়েটির বাবা বদরাগী, আপনি জানিয়ে গেছিলেন, অর্থাৎ তিনি একদম প্রেমের বিরুদ্ধে, এই সমস্ত প্রেম টেমের মতো ব্যাপার তিনি বিশ্বাস করেন, তিনি ইনস্টিটিউশনাল ম্যারেজে বিশ্বাস করেন, অর্থাৎ তিনি দেখে শুনে পছন্দ করে জোটক মিলিয়ে পাত্র আনবেন, তার মেয়ে বাধ্য মেয়ের মতো সেখানে হ্যাঁ বলবে এবং বিয়ে থা করে সুখে বিবাহিত জীবন কাটাবে। এটি হচ্ছে মেয়ের বাবার ভিউ, এটাও সত্যি। এই মুহূর্তে মেয়েটি আপনার সাথে কোনো অজ্ঞাত কারণে কথাবার্তা বলছে না, সে এগোতে পারছে না, আপনার মনে হচ্ছে যে আপনার প্রেমটা গেছে, মানে আর জায়গা নেই। দ্য টাওয়ার পড়ে রয়েছে এবং আপনি অসম্ভব ডিপ্রেশনে আছেন, সেটাও জানিয়েছেন। 4 অফ কাপস ইজ হিয়ার, সুতরাং সেটিও সত্যি। বাট সামথিং ইজ হ্যাপেনিং। এত কাণ্ডের পরে, এতগুলো মাইনাস পয়েন্ট থাকবার পরেও আমি বলছি যে দ্য স্টার রয়েছে আপনার ফেভারে, অর্থাৎ লাক ইজ অন ইউর সাইড। সো ভাগ্য আপনাকে সহায়তা দিচ্ছে, বলে না ভাগ্যং ফলতি সর্বত্র, শেষ পর্যন্ত ভাগ্য কিন্তু কথা বলে, ডেস্টিনি স্পিক্স। সো ট্যারো কার্ড স্পিক্স অলসো। অ্যান্ড 6 অফ কাপস ইজ হিয়ার, সুতরাং এক্ষেত্রে সোমাও কিন্তু আপনাকে পছন্দ করে, কিন্তু সে বাবার ভয়ে চুপ করে রয়েছে। তো এই জায়গাটি হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, ইটস এ টার্নিং পয়েন্ট। আপনি যদি তার বাবাকে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে পারেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে আপনি মানে হোপলেস হবেন না, বি হোপফুল। কাজেই এক্ষেত্রে আপনার সঙ্গে তার কানেকশন তৈরি হওয়ার জায়গায় রয়েছে। এটা একটা মানে দ্য টাওয়ার, এই কার্ডটি আগেও এসেছিল, আমি এটা অ্যানালাইসিস করে, এটা তো টেম্পোরারি একটা স্টপ গ্যাপ ছিল। হ্যাঁ, এই মুহূর্তে কথা বলছে না, কিন্তু চেষ্টা চরিত্র করলে বা আপনার প্রেমটাকে আপনি যদি একটা সেই ইনস্টিটিউশনাল ম্যারেজের দিকে আপনি একটা দেখা শো করতে পারেন, ক্যামোফ্লেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জায়গা আছে। অর্থাৎ সোমাকে যে আপনি চেনেন বা ভালোবাসেন, এটি তার বাবার কাছে একদম কিন্তু প্রকাশ করবেন না। আপনি ভালো ছেলে, আপনার কেরিয়ার ভালো, আপনার সার্ভিস ভালো, সুতরাং বয়স্ক কাউকে দিয়ে প্রপোজাল পাঠান সোমার বাবার কাছে, হোপফুলি সেক্ষেত্রে কিন্তু বরফটা গলবে এবং ধীরে ধীরে হয়তো তিনি আপনার সঙ্গে আস্তে আস্তে ইন্টারাক্ট করা শুরু করবেন, বাবা পর্যন্ত পৌঁছান, মেয়ে এমনি আপনার হবে। তো সুতরাং এইটাই হচ্ছে ইন্টারেস্টিং রিডিং। দিস ইজ ট্যারো কার্ড, অ্যান্ড এভাবেই কথা বলে দেয় ট্যারো কার্ড। কাজেই
বন্ধুরা আপনারা একটা জিনিসের রিডিংটা আপনারা দেখলেন, কিভাবে সলিউশনটা বেরোতে পারে সেটাও কিন্তু মোটামুটি বেরোলো। এরপরে যেটা বলতে চাইছি, ট্যারো কার্ড এটাও বার করে দেয় যেটা বলছিলাম, যে রিলেশনটা টেম্পোরারি অর পার্মানেন্ট। রিলেশনটা যদি মানে সাময়িক হয়ে থাকে, কিছুদিনের পরে সেটা কাট অফ হওয়ার থাকে, তাহলে ইজ দেয়ার এনিবডি দেয়ার যে আপনাকে নতুন করে ভালোবাসবে বা নতুনভাবে আপনার জীবনে আসবে, সে সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু ট্যারো কার্ডস বলে দেয়। কাজেই যারা মনে করছেন যে আমার লাইফে একটা রিলেশন ছিল, খুব বিচ্ছিরিভাবে সেটা ব্রেকআপ হয়েছে বা টক্সিক হয়ে গেছিলো লাইফটা, আমি নিজেই ব্রেকআপ করে নিয়েছি, তো আমি একটা ফ্রেশ অক্সিজেন চাই, এইভাবে তো জীবনটা চলে না, তো আমার লাইফে কাউকে না কাউকে একটা চাই, সোলমেট, বন্ধু, হ্যাঁ, লাইফ পার্টনার। সো আপনার যদি সেই তালাশ জারি থাকে, সেই খোঁজ যদি আপনি করে থাকেন, তাহলে সহযোগিতা নিতে পারেন ট্যারো কার্ডসে। আমার হেল্পলাইন নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আপনারা বুকিং করে মানে অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার পক্ষ থেকে আমি দেখে উঠতে পারি না, অ্যাপয়েন্টমেন্টটা মাস্ট। এবং আরেকটা জিনিস শুধু বলে দিচ্ছি, যারা আসতে পারছেন না, যারা অনেক দূরে থাকেন, বা এই যে বাড়ির লোক জেনে ফেলবে এই ভয়ে অনেক ইয়াংস্টার্সরা আসতে সাহস করেন না, যদি জেনে যায়, যদি বুঝতে পারে, সেক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোটাই বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু স্মার্টফোন আজকাল প্রত্যেকের হাতে হাতে, নিজের বাড়ির প্রাইভেসিতে বসে বা নিজের বন্ধুর বাড়িতে বসে স্বচ্ছন্দে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে আপনারা রিলেশনশিপের স্টেটাস এবং তার ফিউচার সম্পর্কে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এবং অনেকেই জানতে চান, হ্যাঁ প্রেম তো করছি দিদি 5-6 বছর হয়ে গেল, বিয়ে অবধি পৌঁছবে কি, সেটাও জানতে পারেন। বা যাতে পৌঁছয়, যদি মনে হয় যে আমাদের সেই পুরনো পন্থায় জোটক মিলেছে বা আমরা কম্প্যাটেবল পেয়ার্স, আমাদের একজনকে ছাড়া একজন থাকবার কথা ভাবতে পারছি না, বা দুজনে একসাথে থাকলে আমরা ভালো থাকবো, এই ফিলিং যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু নিজেদের বন্ডিং বাড়ানোর এবং সেক্ষেত্রে প্রেমটা যাতে রিলেশনশিপে পৌঁছয়, মানে বাড়ির লোক আপনাদের বিয়ে অন্য মানে অপরিচিত পাত্রের সঙ্গে দিয়ে দেওয়ার আগে যাতে বিয়েটা পছন্দের পাত্রের সাথে হয় বা পছন্দের পাত্রীর সাথে হয়, অবশ্য ট্যারো কার্ডের সেক্ষেত্রে আপনারা হেল্পটা নিতে পারেন। এবং সেক্ষেত্রে খুব স্ট্রং রেমেডি কিন্তু আছে এবং যথেষ্ট তাড়াতাড়ি সেটা কিন্তু কাজ করে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, এবং ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন এবং ভালোবাসায় থাকবেন এবং ভালোবাসায় রাখবেন। নমস্কার।